ওয়েলকাম মাই ফ্রেন্ডস টু আ নিউ লেসন। আজকে প্যাসিভ ভয়েস সিরিজটাকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা শিখব পাস্ট পারফেক্ট টেন্স এবং পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ ভয়েস আমরা কিভাবে করব। অতীতে কোনো একটা সময়ের আগে যখন কোনো কাজ করা হয় বা অতীতে কোনো একটা কাজের আগে যখন কোনো কাজ করা হয়, এই দুটো ক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স আমরা ব্যবহার করে থাকি। এই টেন্সটার পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্ট ক্লিয়ার হওয়া কিন্তু খুবই প্রয়োজন, না হলে পাস্ট ইনডেফিনিট টেন্সের সঙ্গে গুলিয়ে ফেলার সম্ভাবনা প্রবল। সেই জন্য পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টটা টোটালি খুব সহজভাবে বেসিক টু অ্যাডভান্স আমি কভার করে রেখেছি একটা ভিডিওতে। তোমরা আই বাটনে এখানে লিঙ্ক পেয়ে যাবে, অথবা ডেসক্রিপশনে তোমরা টেন্স সিরিজ প্লেলিস্টের লিঙ্ক ধরেও সেখানেও যেতে পারো, সেখানেও তোমরা পাবে। অবশ্যই ভিডিওটা দেখো, কারণ ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এটার প্র্যাকটিক্যাল প্রয়োগ না হলে কিন্তু করতে পারবে না। খুবই ইন্টারেস্টিং একটা টেন্স এবং বিফোর এবং আফটারের একটা বড় রোল রয়েছে এই পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে। পাস্ট পারফেক্ট টেন্সকে আমরা যখন লিখবো তখন আমরা শুরুতে সাবজেক্ট লিখি, তারপরে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম লিখি, তারপরে অবজেক্ট লিখি। এই হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সের জেনারেল ফর্মুলা। আর টেন্সের ফর্মুলা বলে সেটা অ্যাক্টিভ হয় জানি। অর্থাৎ সেন্টেন্সে আমরা যখন হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম এই কম্বিনেশন দেখব, তখন আমাদেরকে বুঝে যেতে হবে যে এটা পাস্ট পারফেক্ট টেন্স। অর্থাৎ তখন এই কম্বিনেশন ধরে আমাদেরকে প্যাসিভ করতে হবে। প্যাসিভের শুরুতে আমরা জানি যে অ্যাক্টিভের অবজেক্টটা এসে বসে, এবং প্যাসিভের শেষে একটা বাই বসার পর এই সাবজেক্টটা বসে অ্যাক্টিভের। ওকে, অর্থাৎ এটাকে ডুয়ার বলে, অর্থাৎ যার দ্বারা কাজটা করা হয়, কর্তা, সেইটা বসে। এখানে আই থাকলে এখানে বাই মি বসে, এখানে হি থাকলে এখানে বাই হিম বসে, সেটা তো তোমরা জানো। মেইন হচ্ছে হেল্পিং ভার্ব প্লাস মেইন ভার্ব, এই কম্বিনেশন। আগে পরে কি থাকে অ্যাক্টিভে প্যাসিভে সবাই জানে। অ্যাক্টিভে এই টেন্সের ক্ষেত্রে কম্বিনেশন কি, হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম। অর্থাৎ সেন্টেন্সে এই কম্বিনেশন দেখলেই তোমরা এই কম্বিনেশন ধরে প্যাসিভ করবে, অর্থাৎ হ্যাড তারপরে বিন তারপরে ভার্বের থার্ড ফর্ম, শুরুতে অবজেক্ট লাস্টে বাই প্লাস সাবজেক্ট। ওকে, তাহলে হ্যাড প্লাস V3 অ্যাক্টিভে, আর প্যাসিভে হ্যাড প্লাস বিন প্লাস V3, অর্থাৎ এক্সট্রা কি আসলো, এক্সট্রা শুধু একটা বিন আসলো। ওকে, এখানেও হ্যাড ভার্বের থার্ড ফর্ম, হ্যাড ভার্বের থার্ড ফর্ম, এক্সট্রা হচ্ছে বিন আসলো। এবার আমরা এক্সাম্পলস দেখবো এবং শেষে কিছু প্র্যাকটিক্যাল ইউজ দেখবো এটার। দ্য বয় হ্যাড ফিনিশড দ্য টাস্ক বিফোর হিজ ফাদার রিটার্নড। এখানে কেন ফাঁকা রেখেছি সেটা আমি পরে বলবো। দ্য বয় হ্যাড ফিনিশড দ্য টাস্ক, ছেলেটি কাজটি সম্পূর্ণ করেছিল, কাজটি শেষ করেছিল বিফোর হিজ ফাদার রিটার্নড, তার বাবা ফিরে আসার আগে। তাহলে হ্যাড প্লাস ভার্বের থার্ড ফর্ম, এই কম্বিনেশন আমরা পেয়ে গেলাম। অর্থাৎ আমাকে এই কম্বিনেশন ধরে প্যাসিভ করতে হবে, অর্থাৎ এটা পাস্ট পারফেক্ট টেন্স। তাহলে শুরুতে আমরা অবজেক্টকে আনবো। ওকে, তাহলে কি শেষ করেছিল না, দ্য টাস্ক। কি বা কাকে দিয়ে প্রশ্ন, ভার্বকে প্রশ্ন করলে অবজেক্ট পাওয়া যায়, কে বা কার দিয়ে প্রশ্ন করলে সাবজেক্ট পাওয়া যায়। তাহলে দ্য টাস্ক আমরা শুরুতে লিখব অবজেক্ট লিখলাম, তারপরে হ্যাড লিখব, দ্য টাস্ক হ্যাড। সাবজেক্ট যাই হোক না কেন, এখানে সব ক্ষেত্রেই সিঙ্গুলার, প্লুরাল, থার্ড পারসন, ফার্স্ট পারসন, সব জায়গায় হ্যাডই লিখব। দ্য টাস্ক হ্যাড, তারপরে বিন, ভার্বের থার্ড ফর্ম, দ্যাট ইজ ফিনিশড। এখানে ভার্বের থার্ড ফর্ম ইউজ হয় অ্যাক্টিভেও প্যাসিভেও। তাহলে দ্য টাস্ক হ্যাড বিন ফিনিশড। এইবার বাই এর পরে ডুয়ার, কার দ্বারা কাজটা করা হয়েছে, বাই দ্য বয়, বাই দ্য বয়। তারপরে যা আছে তাই লিখে দেবো, বিফোর হিজ ফাদার রিটার্নড। দ্য টাস্ক হ্যাড বিন ফিনিশড বাই দ্য বয় বিফোর হিজ ফাদার রিটার্নড। কাজটি সম্পূর্ণ করা হয়েছিল বাই দ্য বয়, ছেলেটির দ্বারা, বিফোর হিজ ফাদার রিটার্নড, তার বাবা ফিরে আসার আগে। আমরা যখন প্র্যাকটিক্যালি যখন বলি না, তখন আমরা কিন্তু বলি না যে কাজটা ছেলেটির দ্বারা সম্পূর্ণ করা হয়েছিল। আমরা এরকম বলে থাকি যে কাজটি সম্পূর্ণ হয়েছিল বা কাজটি করা হয়েছিল, এরকম আমরা বলে থাকি, বা কাজটি শেষ করা হয়েছিল, এরকম বলে থাকি। এবং তাই প্র্যাকটিক্যালি আমরা যখন প্যাসিভকে ইউজ করি, তখন জেনারেলি বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে এই বাইয়ের পরে সাবজেক্ট, এই যে ডুয়ার, এই পোর্শনটা আমরা ইউজ করি না, বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায়। সেক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা যদি বলি যে কাজটি শেষ হয়েছিল, সেক্ষেত্রে আমরা কী বলবো, হ্যাড দ্য টাস্ক হ্যাড বিন ফিনিশড, কাজটি শেষ করা হয়েছিল, এইভাবে বলবো। আমরা এরকম বলি না যে দ্য টাস্ক হ্যাড বিন ফিনিশড বাই দ্য বয়, ছেলেটির দ্বারা কাজটি শেষ করা হয়েছিল। যদি আমাকে ছেলেটির দ্বারা এই কথাটা মেনশন করতেই হয়, সেক্ষেত্রে আমি এইভাবে ঘুরিয়ে নাক কেন দেখাবো, আমি এটাই বলবো দ্য বয় হ্যাড ফিনিশড দ্য টাস্ক,
ছেলেটি কাজটি সম্পূর্ণ করেছিল। যখন আমরা সাবজেক্টকে গুরুত্ব দিচ্ছি না, অর্থাৎ কে কাজটা করছে, কার দ্বারা কাজটা করা হচ্ছে, যখন সেটাকে অতটা গুরুত্ব দিচ্ছি না, সেটাকে মেনশন করার প্রয়োজন মনে করছি না, যখন আমরা অবজেক্টকে প্রাধান্য দিচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা প্যাসিভ করে থাকি। এবং এই প্যাসিভের এই ভয়েস চেঞ্জের একেবারে নাম্বার 1 যেই লেসনটা আছে, সেই লেসনে পুরো পরিষ্কার করে বলা আছে যে কখন কেন আমরা প্যাসিভ কি ইউজ করতে পারি সেটা দেখো। অবশ্যই ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। স্পিকিং, রাইটিং মানে দুটো ক্ষেত্রেই প্যাসিভ কিন্তু ইম্পর্টেন্ট। এইবার যদি এইখানে একটা নট থাকতো, দ্য বয় হ্যাড নট ফিনিশড দ্য টাস্ক বিফোর ইজ ফাদার রিটার্ন, তাহলে সেন্টেন্সটা নেগেটিভ হতো অ্যাক্টিভে, যে ছেলেটি তার বাবা ফেরার আগে কাজটি সম্পূর্ণ করেনি। সেক্ষেত্রে প্যাসিভে আমাদেরকে নেগেটিভই করতে হবে, কারণ এখানে নেগেটিভ থাকলে এখানেও প্যাসিভ আমাদের নেগেটিভই করতে হবে। সেক্ষেত্রে কিছুই না, সেক্ষেত্রে আমরাও এইখানে আমরা নটটাকে বসাবো, তাহলেই কিন্তু সেন্টেন্সটা নেগেটিভ হয়ে যাবে। যদি এরকম থাকে দ্য বয় হ্যাড নট ফিনিশড দ্য টাস্ক বিফোর ইজ ফাদার রিটার্ন, সেক্ষেত্রে প্যাসিভ আমরা এভাবেই করবো, দ্য টাস্ক হ্যাড নট বিন ফিনিশড বাই দ্য বয় বিফোর ইজ ফাদার রিটার্ন। অর্থাৎ নেগেটিভ যদি সেন্টেন্স থাকে, অর্থাৎ হ্যাড নট ভাবে থার্ড ফর্ম যদি থাকে, নেগেটিভ সেন্টেন্স থাকে, তাহলে প্যাসিভে আমরা এই হ্যাড আর বিনের মাঝখানে নটটাকে বসাবো, অর্থাৎ হ্যাডের পরে আমরা নটটাকে বসাবো। এইটা কিন্তু মনে রাখতে হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা অ্যাক্টিভে দেখে থাকি যে হেল্পিং ভার্বটা থাকে সেটা সাবজেক্টের আগে চলে আসে। সেরকম এইখানেও এসছে, দেখো হ্যাড হি রেড দ্য বুক বিফোর ইয়েস্টারডে, সে কি গতকালের পূর্বে বইটা পড়ে ফেলেছিল, বইটা কি তার পড়া হয়ে গিয়েছিল গতকালের আগে। প্যাসিভের ক্ষেত্রেও আমরা তাই করি। দেখো প্যাসিভের ক্ষেত্রে আমরা কী করব, এই সেন্টেন্সের অবজেক্ট কি না কি পড়েছিল না বইটা পড়েছিল, তাহলে দ্য বুক আমরা লিখব, অবজেক্টটা লিখলাম, তারপরে কি হ্যাড লেখার কথা। এইবার যেহেতু এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, সেহেতু আমাদেরকে প্যাসিভটাও প্রশ্নবোধক বাক্যই করতে হবে, কারণ এটা ইন্টারোগেটিভ থাকলে এটাও ইন্টারোগেটিভ করতে হবে, এটা অ্যাফার্মেটিভ থাকলে এটা অ্যাফার্মেটিভ করতে হবে। তাহলে অবজেক্টটা বসানোর পরে এখানে হ্যাড বসার কথা, বাট যেহেতু ইন্টারোগেটিভ তাই ইন্টারোগেটিভ সেন্সটা আনার জন্য এই হেল্পিং ভার্বটাকে আমরা এই অবজেক্টটার পরে না বসিয়ে আগে বসাবো। অ্যাক্টিভেও তাই, এইখানে হ্যাড না থেকে অন্যান্য টেন্সের ক্ষেত্রে যদি হ্যাজ হ্যাভ থাকতো তাহলে অবজেক্টটাকে হ্যাজ বা হ্যাভকে বসাতাম, অ্যামিজার থাকলে এর আগে অ্যাম বা ইজ বাই আরকে বসাতাম। আগের লেসনগুলো তোমরা দেখেছো, অবশ্যই তোমরা জানো। তাহলে হ্যাড দ্য বুক, তাহলে অবজেক্টের কাজ হলো, হ্যাডের কাজ হলো। ওকে, এখানে তো নট নেই, তাহলে নটটাকে আমরা ধরবো না। তারপরে বিন বসাবো, অবজেক্টের কাজ, হ্যাডের কাজ, তারপরে বিনের কাজ। ফর্মুলা এটাই থাকবে, জাস্ট ইন্টারোগেটিভের ক্ষেত্রে এই অক্সিলারি ভার্বটাকে, হেল্পিং ভার্বটাকে তুলে নিয়ে এসে, হ্যাডটাকে তুলে নিয়ে এসে আমরা আগে বসাবো। বাদবাকি সমস্ত কিন্তু একই থাকবে, সমস্ত টেন্সের ক্ষেত্রেই তাই। এখানে হ্যাজ আর থাকলে আগে চলে আসবে, অ্যামিজার থাকলে এখানে সেটা আগে চলে আসবে, ওয়াজ ওয়ার থাকলে সেটা অবজেক্টের আগে এসে বসবে। ইন্টারোগেটিভ করতে গেলে সেটাই করতে হবে। তাহলে হ্যাড দ্য বুক বিন, দেখো ভাবে থার্ড ফর্ম, ইট ইজ রেড, রিড রেড রেড, স্পেলিং একই, শুধু প্রনাউন্সিয়েশন আলাদা। রিড রেড রেড, থার্ড ফর্মের ক্ষেত্রে আমরা রেড উচ্চারণ করব, সেকেন্ড ফর্মের ক্ষেত্রে রেড উচ্চারণ করব, যখন ফার্স্ট ফর্ম বেস ফর্ম হবে তখন সেটাকে রিড উচ্চারণ করব। তাহলে হ্যাড দ্য বুক বিন রেড, বইটা কি পড়া হয়েছিল, দেখো বাই সাবজেক্ট হি আছে, হিটা হিম হয়ে যায়, বিফোর ইয়েস্টারডে গতকালের পূর্বে, হ্যাড দ্য বুক বিন রেড বাই হিম বিফোর ইয়েস্টারডে, গতকালের পূর্বে কি তার দ্বারা বইটা পড়া হয়েছিল। প্র্যাকটিক্যালি আমরা এরকম বলি না, প্র্যাকটিক্যালি আমরা এরকম সেন্টেন্স বলতে পারি যে গতকালের আগেই কি বইটা পড়া হয়ে গিয়েছিল, আমরা এরকম বলি। তাহলে হ্যাড দ্য বুক বিন রেড বিফোর ইয়েস্টারডে, গতকালের পূর্বেই কি বইটা পড়া হয়ে গিয়েছিল। সেক্ষেত্রে বাই হিমটা দেখো সাবজেক্ট, এই বাই প্লাস সাবজেক্ট, বাই এই যে ডুয়ার, কার দ্বারা কাজটা করা হচ্ছে সেটা প্যাসিভে। জেনারেলি আমরা প্র্যাকটিক্যালি যখন প্যাসিভ ভয়েসকে ইউজ করি তখন আমরা সেটা ইউজ করি না সাধারণত। এইবার এই জায়গাটা ফাঁকা রেখেছি, দেখো যদি এখানে নট থাকতো একটা, তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ বলা হতো। অর্থাৎ এই সেন্টেন্সের মধ্যে দেখো ইন্টারোগেটিভের ফিচারও আছে, অর্থাৎ হেল্পিং ভার্বটা আগে, এবং এটার ক্ষেত্রে নেগেটিভের ফিচারও আছে, অর্থাৎ এক্ষেত্রে একটা নট আছে। এই ধরনের সেন্টেন্স হলো নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ সেন্টেন্স। সেক্ষেত্রে আমাকে প্যাসিভ ভয়েসটাও নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দুটো ফিচারই আমাকে পুট করতে হবে। দেখো এখানে ইন্টারোগেটিভ ফিচার কীভাবে পুট করা আছে সেটা তো আমি শেখালাম, এবার নেগেটিভ ফিচারটাকে পুট করতে হবে। তাহলে নটটা, এখানে একটা নট বসাতে হবে, নটটা আমি কোথায় বসাবো, নটটা আমরা কিন্তু এই দ্য বুক অবজেক্টের পরে কিন্তু আমরা এখানে নটটাকে বসাবো। তাহলে হ্যাড দ্য বুক নট বিন রেড বাই হিম,
তাহলে ইন্টারোগেটিভ প্লাস নেগেটিভের ক্ষেত্রে প্রথমে আমরা হেল্পিং ভার্বটাকে বসাবো, অর্থাৎ হ্যাডটাকে বসাবো, তারপরে আমরা অবজেক্টটাকে বসাবো, তারপরে নটটাকে বসাবো। সমস্ত টেন্সের ক্ষেত্রেও তাই। অন্যান্য টেন্সের ক্ষেত্রে যদি এখানে যদি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হ্যাজ বা হ্যাভ থাকতো, হ্যাজ বা হ্যাভ বসিয়ে তারপরে দ্য বুক বসিয়ে তারপরে নট বসাতাম, তারপরে বিন বসাতাম। অ্যামিজার থাকলেও এখানে তো ওয়াজ ওয়ার সমস্ত ক্ষেত্রে তোমরা অন্যান্য টেন্সের ভিডিওগুলো আমি যেগুলো আপলোড করেছি সেগুলো ডেফিনেটলি তোমরা দেখেছো, সেখান থেকে তোমরা বুঝে গেছো। এইবার কিছু প্র্যাকটিক্যাল ইউজ আমরা দেখব। আমরা পৌঁছানোর আগেই চা পরিবেশন করা হয়েছিল। দেখো এখানে একটা সিকোয়েন্স অফ ইভেন্টস আছে, দুটো ইভেন্ট, আমরা পৌঁছানো আর একটা হচ্ছে চা পরিবেশন করা। অর্থাৎ আমরা পৌঁছানো তার আগে একটা কাজের আগে একটা কাজ হয়েছিল, যে কাজটা আগে হবে সেটার পাস্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে চা পরিবেশন করা এটা আগে হয়েছিল, আমরা পৌঁছানোর আগে, তাহলে এটার পাস্ট পারফেক্ট টেন্স হবে। এবং দেখো এখানে কার দ্বারা চা পরিবেশন করা হয়েছিল সেটা বলা নেই, অর্থাৎ এখানে এটা প্র্যাকটিক্যালি দেখো আমরা এই ধরনের সেন্টেন্স ইউজ করে থাকি এবং এটা প্যাসিভ ফর্মে আছে। সেক্ষেত্রে আমরা কীভাবে করব, দেখো দ্য টি কি পরিবেশন করা হয়েছিল, চা পরিবেশন করা হয়েছিল, দ্য টি, তারপরে অবজেক্ট, তারপরে হ্যাড, তারপরে বিন, দ্য টি হ্যাড বিন সার্ভড। টি কি করা হয়, চা কফি সার্ভ করা হয়, পরিবেশন করা হয়। তাহলে দ্য টি হ্যাড বিন সার্ভড, চা পরিবেশন করা হয়েছিল, ব্যাস। তারপরে বাকি অংশ আমরা লিখবো দ্য টি হ্যাড বিন সার্ভড বিফোর উই রিচড, আমরা পৌঁছানোর আগেই চা পরিবেশন করা হয়েছিল। কারা পরিবেশন করা হয়েছিল দেখো এখানে লেখা নেই, আমাদের দরকারও নেই। আমরা বলতে পারি দ্য টি হ্যাড বিন সার্ভড বাই দেম, তাদের দ্বারা চা পরিবেশিত হয়েছিল, চা পরিবেশন করা হয়েছিল বিফোর উই রিচড। আমরা সেন্টেন্স এই ধরনের আমরা যদি মেনশন করতে চাই এখানে কাদের দ্বারা পরিবেশন করা হয়েছিল, কাদের দ্বারা কাজটা করা হয়েছিল সেটা আমরা মেনশন করতেই পারি। আর প্র্যাকটিক্যালি আমরা কিন্তু এই ধরনের সেন্টেন্স বলে থাকি। এখানে আমরা এই বাই প্লাস সাবজেক্ট অর্থাৎ এই ডুয়ারটা কার দ্বারা কাজ করা হয়েছে প্যাসিভের ক্ষেত্রে প্র্যাকটিক্যালি আমরা জেনারেলি সেটাকে স্কিপ করে যাই, বলি না। তখন তাদের জানানো হয়নি, কাদেরকে জানানো হয়নি, তাদেরকে জানানো হয়নি, কাদের দ্বারা জানানো হয়নি, অর্থাৎ কাদের জানানোর কথা ছিল জানায়নি, সেইটা দেখো এখানে মেনশন নেই। প্র্যাকটিক্যাল এক্সাম্পল অফ পাস্ট পারফেক্ট টেন্স। তখন তাদেরকে জানানো হয়নি, তখন অর্থাৎ অতীতে কোনো একটা সময়ের কথা বলছে যে অমুক সময় তখন তাদেরকে জানানোর কথা ছিল বাট তার আগে তাদেরকে জানানো হয়নি। তাকে এখানে একটা সিকোয়েন্স অফ ইভেন্টসের সেন্স আছে যে অতীতে কোনো একটা সময়ের আগে বা কোনো একটা কাজের আগে কোনো একটা কাজ, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। তখন তাদেরকে জানানো হয়নি, তাহলে তাদেরকে দে হ্যাড। এবার যেহেতু নেগেটিভ আছে হয়নি, তাহলে হ্যাডের পরে আমরা নট বসাবো, তাহলে দে হ্যাড নট বিন ইনফর্মড দেন, তখন তাদেরকে জানানো হয়নি। দে হ্যাড নট বিন ইনফর্মড মানে তখনও তাদেরকে জানানো হয়নি, কোনো একটা সময়ের কথা বলছে, তার আগে তাদেরকে তখনও পর্যন্ত তাদেরকে জানানো হয়নি, এরকম। এইবার তোমরা যদি সিকোয়েন্স অফ ইভেন্টস এই বিষয়টা যদি না জানো, যে পাস্ট পারফেক্ট টেন্সের কনসেপ্টটা যদি ক্লিয়ার না থাকে, সেক্ষেত্রে এই সেন্টেন্সগুলোকে কিন্তু পাস্ট ইনডিফিনিট টেন্সের সঙ্গে গুলিয়ে ফেলার সম্ভাবনা প্রবল। এইবার দেখো একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স, নির্ধারিত সময়ের আগেই কি ফাইলটা তোমাকে দেওয়া হয়েছিল, অতীতে কোনো একটা কাজের আগে বা কোনো একটা সময়ের আগে কোনো একটা কাজ হওয়া, সেক্ষেত্রে পাস্ট পারফেক্ট টেন্স হয়। অর্থাৎ ফাইলটা কি তোমাকে দেওয়া হয়েছিল, তাহলে এই পার্টটুকু আছে পাস্ট পারফেক্ট টেন্সে, পাস্ট ইনডিফিনিট টেন্সে কিন্তু নয়। দেখো এখানে দুটো অবজেক্ট আছে, ফাইলটা আর তোমাকে, ডাবল অবজেক্ট দিয়ে প্যাসিভ ভয়েস কীরকম হয় আমি এখনও শেখাইনি, অন্য একটা ভিডিওতে অবশ্যই এটা শেখাবো, এটা খুব ইন্টারেস্টিং একটা কনসেপ্ট। বাট এখানে যেভাবে করাচ্ছি দেখো তোমরা বুঝতে পারবে। তাহলে যে কোনো দুটোর মধ্যে যে কোনো একটাকে আমরা অবজেক্ট ধরে নিয়ে আমরা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারি। ফাইলটাকে আমরা সেন্টেন্স ধরে নিই, তাহলে দ্য ফাইল, ইউটাকে ধরে নিয়েও করা যেত, তাহলে দ্য ফাইল অবজেক্ট বসানো হলো। এইবার তারপরে কি হ্যাড বসানোর কথা অবজেক্টের পরে। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাডটা পরে না অবশ্যই আগে বসাবো, তাহলে হ্যাড দ্য ফাইল, তাহলে অবজেক্টের কাজ হলো, হ্যাডের কাজ হলো, এবার বিনের কাজ, হ্যাড দ্য ফাইল বিন। এবার যেহেতু না বাচক নয় সেন্টেন্সটা, সেই জন্য এখানে নট বসবে না, তাহলে হ্যাড দ্য ফাইল বিন। এইবার থার্ড ফর্ম,
দেওয়া হয়েছিল, তাহলে গিভ মানে হচ্ছে দেওয়া, দ্যাট ইজ গিভেন হবে। তাহলে হ্যাড দ্য ফাইল বিন গিভেন, কাকে দেওয়া হয়েছিল না, তোমাকে। হ্যাড দ্য ফাইল বিন গিভেন টু ইউ, তোমাকে কি ফাইলটা দেওয়া হয়েছিল। এইবার বাকি অংশ লিখব, আমার প্যাসিভ কমপ্লিট। এইবার বাকি অংশ লিখব নির্ধারিত সময়ের আগেই, বিফোর দ্য শিডিউলড টাইম। হ্যাড দ্য ফাইল গিভেন টু ইউ বিফোর দ্য শিডিউল টাইম, নির্ধারিত সময়ের আগে কি ফাইলটা তোমাকে দেওয়া হয়েছিল। এবার ইউটাকে আমরা যদি অবজেক্ট ধরতাম, ইউটাও অবজেক্ট, কারণ কী বা কাকে দিয়ে প্রশ্ন করলে অবজেক্ট আসে। কী দেওয়া হয়েছিল, ফাইলটা দেওয়া হয়েছিল, কাকে দেওয়া হয়েছিল, তোমাকে দেওয়া হয়েছিল, দুটোই অবজেক্ট আছে এখানে। দেখো ইউটা ধরেও আমরা করতে পারতাম, তাহলে কি হতো যে হ্যাড ইউ বিন গিভেন দ্য ফাইল বিফোর দ্য শিডিউল টাইম, তোমাকে কি দেওয়া হয়েছিল, হ্যাড ইউ বিন গিভেন, তোমাকে কি দেওয়া হয়েছিল, দ্য ফাইলটা বিফোর দ্য শিডিউল টাইম, নির্ধারিত সময়ের পূর্বে। নেক্সট একটা সেন্টেন্স দেখো, ড্রয়ারটি কি আগে কখনো খোলা হয়নি। আমার সাথে আমার একটা বন্ধুর সাপোজ কথা হচ্ছে, আমার বন্ধু বলছিল যে আমরা ঘর ঝাড়ছিলাম, ঘর ঝাড়তে ঝাড়তে একটা ড্রয়ার আমরা খুললাম, সেই ড্রয়ারের মধ্যে দেখলাম আমার মার মোটা সোনার একটা নেকলেস রয়েছে, অনেক দামি। তো আমরা তো খুব অবাক, এর আগে কখনো ওই নেকলেসটা আমরা দেখিনি। আমার মাও অবাক, অনেক দিন আগে নেকলেসটা দেখেছিল, এর মধ্যে এত বছর হয়ে গেছে মা নেকলেসটা দেখেনি। তখন আমি আমার বন্ধুকে ফট করে প্রশ্ন করলাম, কেন ওই ড্রয়ারটা কি আগে কখনো খোলা হয়নি। তার মানে আমি কী মিন করতে চাইলাম, যে ওই ঘটনার আগে কি ড্রয়ারটা কখনো খোলা হয়নি, বা ওই দিনের আগে কি ড্রয়ারটা কখনো খোলা হয়নি। অর্থাৎ অতীতে কোনো একটা সময়ের আগে কোনো কাজ হওয়া, বা কোনো একটা কাজের আগে কোনো কাজ হওয়া, সেক্ষেত্রে সেটা পাস্ট পারফেক্ট টেন্স হয়। দেখো কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে এই টেন্সটা কখন হয়, সেক্ষেত্রে তোমরা প্র্যাকটিক্যালি ইউজ করতে পারবে না। এগুলো দেখে মনে হবে এগুলো তো পাস্ট ইনডেফিনিটে করলেই হয়, পাস্ট পারফেক্ট কেন খামোখামরা করতে যাবো। পাস্ট পারফেক্টের সঙ্গে পাস্ট ইনডেফিনিটের টেন্স গুলিয়ে ফেলার সম্ভাবনা প্রবল, যদি পাস্ট পারফেক্টের কনসেপ্ট যদি ক্লিয়ার না থাকে। তার জন্যই বলছি পাস্ট পারফেক্ট টেন্সটা খুব ভালোভাবে বোঝানো আছে, কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া আছে, কোনো অসুবিধা হবে না। টেন্সটা দেখে নাও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট টেন্স, ভেরি ভেরি ইন্টারেস্টিং টেন্স। ড্রয়ারটি কি আগে কখনো খোলা হয়নি, তাহলে কি খোলা হয়নি না, ড্রয়ার। তাহলে এটা হচ্ছে অবজেক্ট, আমরা লিখব দ্য ড্রয়ার, অবজেক্ট হলো। এইবার দেখো হয়নি, নেগেটিভ আছে এবং ইন্টারোগেটিভ আছে, তাহলে নেগেটিভ প্লাস ইন্টারোগেটিভ দুটো সেন্টেন্সের ফিচারই আমাদেরকে পুট করতে হবে। দ্য ড্রয়ার, অবজেক্ট বসালাম, এইবার কি বসাবো, হ্যাড বসাবো। এবার যেহেতু ইন্টারোগেটিভ সেন্টেন্স, হ্যাডটা পরে না বসে আগে বসাবো, তাহলে হ্যাড দ্য ড্রয়ার, অবজেক্ট বসানো হলো, হ্যাডের কাজ হলো। এবার নেগেটিভ, হ্যাডের কাজের পরে আমরা নটের কাজ করবো, হ্যাড দ্য ড্রয়ার নট। এখানেও দেখো আমি যেরকম করেছিলাম, হ্যাড দ্য বুক নট, অর্থাৎ প্রথমে হ্যাড বসাবো, তারপরে অবজেক্টটা, তারপরে নট বসাবো, তারপরে বিন বসাবো, এরকমই। তাহলে দ্য ড্রয়ার, হ্যাড দ্য ড্রয়ার নট, নটের কাজ হলো। এইবার বিনের কাজ, ভার্বের থার্ড ফর্ম, কি হয়নি না, খোলা, দ্যাট ইজ ভার্ব। হ্যাড দ্য ড্রয়ার নট বিন ওপেনড, আগে, বিফোর, সিম্পলি আমরা বিফোর বসিয়ে দেবো। সেক্ষেত্রে আমরা বলতে পারতাম যে বিফোর দ্যাট ডে, ওই দিনের আগে। তো সেটা আমরা প্র্যাকটিক্যালি তো এরকম বলেই থাকি যে ড্রয়ারটা কি আগে কখনো খোলা হয়নি, হ্যাড দ্য ড্রয়ার নট বিন ওপেনড বিফোর, বা বিফোর দ্যাট ডে, ওই দিনের আগে। এইবার আসি পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভে। দেখো পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ জেনারেলি হয় না, বাট আজকাল দেখা যাচ্ছে এইটারও জোর করে প্যাসিভ করা হচ্ছে, একটা সার্টেন ফর্মুলায় ফেলে এটারও পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ করা হচ্ছে। বাট কোনো এক্সামের ক্ষেত্রে বা স্কুল এক্সামের ক্ষেত্রে দেখবে কখনো এটা না আসে না প্যাসিভ। আমরা শেখার সময় স্কুল লাইফে স্কিপ করে গেছি, এটার বলা হতো যে এটার ফর্মুলাই নেই। বাট আজকে যে ফর্মুলাটাকে আজকাল মেনটেন করে এই পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সেরও প্যাসিভ ভয়েস ফর্ম করা হচ্ছে, সেই ফর্মুলাটা তোমাদেরকে শিখিয়ে দিচ্ছি। যদি কখনো দরকার হয় এই ফর্মুলায় ফেলে তোমরা প্যাসিভ ভয়েস করতে পারো। পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স কখন হয়, অতীতে যখন কোনো একটা কাজ অনেকক্ষণ ধরে চলেছিল বোঝায়, তখন পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেরকম আই হ্যাড বিন প্লেয়িং ফুটবল ফর 2 hours, আমি 2 ঘন্টা ধরে ফুটবল খেলছিলাম। অর্থাৎ সাবজেক্ট প্লাস হ্যাড বিন প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি, তারপরে অবজেক্ট বসে। এটাকে আমরা যখন প্যাসিভে করব তখন শুরুতে অবজেক্ট আনবো এবং লাস্টের ডুয়ার অর্থাৎ বাই প্লাস সাবজেক্ট আনবো, সেটা আমরা সবাই জানি। এবং মাঝখানে কী বসবে, মাঝখানে হ্যাড বিনটাও বসবে, তারপরে একটা বিং বসবে, তারপর ভার্বের থার্ড ফর্ম বসবে। যে কোনো কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে দেখবে একটা বিং আসে, সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হোক, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হোক, একটা বিং আসবে। ওকে, তাহলে অবজেক্ট প্লাস হ্যাড, তারপরে হচ্ছে বিন, তারপরে বিং বিআইএনজি, তারপরে ভার্বের থার্ড ফর্ম বসবে প্যাসিভে, তারপর বাই দিয়ে ডুয়ার।
অর্থাৎ সাবজেক্ট। অর্থাৎ আই হ্যাভ বিন প্লেইং ফুটবল ফর 2 আওয়ার্স, এই সেন্টেন্সটা প্যাসিভ আমরা এইভাবে করতে পারি যে ফুটবল হ্যাড বিন বিং প্লেড বাই মি ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমার দ্বারা ফুটবল খেলা হচ্ছিল। ওকে, এই ফর্মুলায় ফেলে তোমরা যদি কখনো দরকার হয়, দরকার হবে না বাট যদি কখনো হয়, এই ফর্মুলায় ফেলে তোমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ করতে পারো। এই লেসনটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিও আর ফ্রেন্ডসদের সঙ্গে শেয়ার করো, যাতে করে তারাও উপকৃত হতে পারে এই ভিডিওগুলোর দ্বারা। আর এই চ্যানেলটা যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো, প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল, কারণ এখানে অনেক ভালো ভালো কনসেপ্ট, জটিল কনসেপ্ট, সেটা আমি খুব সহজভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করি, তোমরা অবশ্যই বোঝো, আই হোপ। এবং এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানিও। আর অনেক আরও ভালো ভালো ভিডিওস, অনেক ভালো ভালো লেসেন্স আমি নিয়ে আসবো তোমাদের জন্য, তার জন্য সঙ্গে থাকো, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো।